বিরতির পর আর যে খবরের দিকে আমাদের নজর ছিল ইরান এবং ইসরায়েলের পরিস্থিতি, সেই বিষয়ে অবশ্যই মস্কোতে ইরান রাশিয়া যে আলোচনা, তার ফলে কি ঘুরল যুদ্ধের মোড়, সেই কথাই কিন্তু বলছেন বিশ্লেষকরা। সোমবারই ইরানের সঙ্গে মিটিংয়ে বসেন পুতিন সহ রাশিয়ার পুরো মিলিটারি নেতৃত্ব। আপনাদের জানি রাখি, সোমবারই কিন্তু মিটিংয়ে বসেন পুতিন সহ রাশিয়ার পুরো মিলিটারি নেতৃত্ব রাশিয়ার সঙ্গে, এবং সেখানে এই সম্ভাবনা প্রকাশ্যে আসছে। আমরা আরো বিস্তারিত জানবো এর সম্পর্কে। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন সরাসরি কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি মনে করা হচ্ছে? সোমবার ইরানের সঙ্গে মিটিং করলেন পুতিন এবং তার পরবর্তীতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন। সেক্ষেত্রে কোথাও কি এই দুটো বিষয়ের মধ্যে সাযুজ্য রয়েছে? কোথাও গিয়ে কি ডোনাল্ড ট্রাম্প তিনি কি ভয় পেয়ে গেলেন? কি মনে করা হচ্ছে? দেখো, আন্তর্জাতিক রাজনীতির যারা পর্যবেক্ষক তাদের অনেকেই মনে করছেন যুদ্ধবিরতিটা তেহরানেও হয়নি, তেল আবিবেও হয়নি, এমনকি কাতার বা ওয়াশিংটনেও হয়নি। যুদ্ধবিরতির আসল কারণটা রয়েছে মস্কোতে সোমবার ঠিক কী হয়েছে তার একটা বিবরণ আমার কাছে রয়েছে। একটা মিনিটস মতো রয়েছে, ওই যে মিটিংটা হয়েছে তার একটা মিনিটস রয়েছে বিবরণী মতো। তাতে রাশিয়ার পক্ষে কারা ছিলেন সেই মিটিংয়ে, সেই তালিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি তিনি মস্কো গিয়েছিলেন পুতিনের সঙ্গে বৈঠক করতে। তার সঙ্গে ইরানি প্রতিনিধি দলে আরও কয়েকজন ইরানি রাজনীতিকই ছিলেন। পুতিন সেই বৈঠকে আসেন। পুতিনের সঙ্গে যারা আসেন তার একটা তালিকা আমার কাছে রয়েছে। তার মধ্যে রয়েছে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ, ঠিকই আছে, রাজনৈতিক নেতা। পুতিনের একজন প্রেসিডেন্সিয়াল এইড, তাকে ব্যক্তিগত সহায়তা করেন, এরকম একজন রয়েছেন। এরপরে কারা রয়েছেন? চিফ of the main Directorate of General Staff of the Armed Forces of Russian Federation, অর্থাৎ রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান, তিনি মিটিংয়ে থাকলেন। রাশিয়ার সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ, দ্বিতীয় যিনি ব্যক্তি, ডেপুটি চিফ অফ দ্য জেনারেল স্টাফ অফ দি আর্মড ফোর্সেস অফ রাশিয়ান ফেডারেশন আইগর কস্টিউকভ, তিনি থাকলেন। এইরকমভাবে আমরা যে তালিকাটা দেখছি তাতে খুবই আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে যে এটা কেবলমাত্র একটা পলিটিক্যাল মিটিং ছিল না। এখানে রাশিয়া তাদের যে সামরিক নেতৃত্ব, সেনা বা সমস্ত সশস্ত্র বাহিনীর যে মূল নেতৃত্ব, তাদেরকে এই মিটিংয়ে রাখলেন। এইটা একটা খুবই ইঙ্গিতবাহী ঘটনা, কেননা সাধারণত কোনো দেশ যখন কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে চায় তখন পলিটিক্যাল লিডারশিপের সঙ্গে আর্মির লিডারশিপের এই ধরনের বৈঠক হয়, সেটা আমরা সাধারণভাবে জানি। এরপরে পুতিন একটি বক্তৃতা করেন। বক্তৃতার পুরো বিবরণটা আমার কাছে রয়েছে। তার একটি অংশ এই রকম: রাশিয়া হ্যাজ লং স্ট্যান্ডিং স্ট্রং অ্যান্ড ট্রাস্টওয়ার্দি রিলেশনস উইথ ইরান and we are committed to supporting the Iranian people through our continued efforts. এখানে স্পষ্ট বলে দিলেন পুতিন যে আমরা রাশিয়া ইরানকে আমাদের সমর্থন সহায়তা জুগিয়েই যাব। এই কথার পরেই সেখানে পুতিন বলছেন যে একটু আগে, পুতিন যখন এই বক্তৃতা করছেন তার একটু আগে তার সাথে ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনে কথা হয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, তার সাথে টেলিফোনে কথা হয়েছে। ইউনাইটেড আরব এমিরেটস, যাকে আরব আমিরশাহী বলে বাংলায় আমরা উল্লেখ করি, তার প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে। এবং আপনাদের দেশ, ইরানের প্রতিনিধি দলকে বলছে যে আপনাদের দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথেও আমার কথা হয়েছে। অর্থাৎ মিটিংটায় বসার আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি আমেরিকার সঙ্গে যেমন কথা বললেন, যুদ্ধরত অপর দেশগুলি ইরান এবং ইসরায়েলের
মূল নেতৃত্বের সঙ্গে কথা বললেন এবং আরেকটি আরব দেশ ইউনাইটেড আরব এমিরেটস তার প্রেসিডেন্টের সঙ্গেও কথা বললেন, হয়তো আরও অনেকের সাথে কথা বলেছেন। এইরকম একটি তালিকা পুতিন নিজে উল্লেখ করেছেন। মনে করা হচ্ছে যে এই মিটিংয়েই পুতিন বলেন যে যেভাবে আমেরিকা এই যুদ্ধে প্রবেশ করেছে তারপরে যুদ্ধের চরিত্র বদলে গেছে এবং ইরানকে সব রকমভাবে সহায়তা করবে রাশিয়া। এর অর্থ হচ্ছে এই রকম যে ইরানের যদি অস্ত্র ভাণ্ডার কমে আসতে থাকে, ধরা যাক মিসাইল, ড্রোন ইত্যাদি জানি এখন যুদ্ধটা মূলত হচ্ছে, সেটা যদি কমে আসতে থাকে তাহলে রাশিয়ার দিক থেকে সরবরাহ বজায় থাকবে যাতে সেটা কমে না যায়। দ্বিতীয়ত, যদি স্থল যুদ্ধ হয়, মাটিতে দুপক্ষের সেনাবাহিনীর কোনো যুদ্ধ বাধে, অর্থাৎ মার্কিন সেনাবাহিনী তো বাগদাদে রয়েছে, অন্যান্য জায়গাতেও রয়েছে, কাতারেও রয়েছে, তারা যদি স্থলপথে এসে ইরান আক্রমণ করে তাহলে সেক্ষেত্রেও রাশিয়া ইরানের পাশে থাকবে, এই রকম একটা কথা সম্ভবত পুতিন সেই মিটিংয়ে বলেন। এই কথার পরেই বক্তৃতা করেন আব্বাস আরাকচি, ইরানের বিদেশমন্ত্রী, এবং তিনি এই সমস্ত সাহায্যের জন্য পুতিনকে আন্তরিক ধন্যবাদ জানান। এই জিনিসটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে সম্ভবত আমেরিকাতে ওয়াশিংটনে ট্রাম্পের কাছে এই বার্তা যায় যে ইরানকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, এবং পুতিন যদি এই যুদ্ধে জড়িয়ে পড়েন আর আমেরিকাও যদি বড় করে এই যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে ইরানের অপর বন্ধু এবং রাশিয়ারও বন্ধু চীনেরও ইরানের পাশে দাঁড়ানোর সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে 7 দিন, 10 দিন, 15 দিন তো ছেড়ে দিন, 3 বছর, 5 বছর, 10 বছর ধরে ওই যুদ্ধ চলতে পারে এবং ওই যুদ্ধের কোনো শেষ অন্তত সোমবার রাত্রিবেলা দেখা যাচ্ছিল না। এবং এই পরিস্থিতিতে আমেরিকার ব্যাপক ক্ষতি হতে পারে, এমনকি মধ্যপ্রাচ্য থেকে তাদের লেজ গুটিয়ে পালিয়েও যেতে হতে পারে, যেটা কাতারে মিসাইল হামলার পরে দেখা গেল যে অন্তত একটি মিসাইল হামলা, খুব বি গ্রেডের মিসাইল, সবথেকে ভালো ইরান ছোড়েনি, কেননা ওটা ছিল একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, ওটা কোনো একটা যুদ্ধ ছিল না, যে রাজনৈতিক বিবৃতি যে আমরা মার্কিন লক্ষ্যবস্তুতেও হামলা চালাতে প্রস্তুত হয়েছি। সেই জন্য জানিয়ে হামলা হয়েছিল। একটি বাদে সবকটি মিসাইলকে আকাশে ধ্বংস করা গেলেও জানানো হামলারও একটি মিসাইল শেষ পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করতে পেরেছিল। এর থেকে বোঝা যায় যে ইরান যদি সর্বাধুনিক মিসাইলগুলো ছুটতে শুরু করে আমেরিকার উদ্দেশ্যে, তাহলে বেশ বড়সড় ক্ষতির সম্মুখীন হতে পারে আমেরিকা। রাশিয়ার এই পাশে দাঁড়ানোর বার্তাটি যখন ট্রাম্প পেয়ে যান তখন, এবং কাতার, ইউনাইটেড আরব এমিরেটস সহ আরব দেশগুলিও যখন ট্রাম্পকে বলেন যে এই যুদ্ধটা এভাবে বাড়তে দেওয়া যায় না, তখনই সম্ভবত মূলত রাশিয়ার পাশে দাঁড়ানোর ব্যাপারটাতেই ট্রাম্প সিদ্ধান্ত বদলে ফেলেন এবং তিনি যুদ্ধবিরতি ঘোষণা করে দেন। সুতরাং মস্কোর একটি মিটিংই যে ট্রাম্পকে যুদ্ধবিরতি ঘোষণায় বাধ্য করলো, এটা মনে করার যথেষ্ট কারণ আছে বলে আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকরা অনেকেই মনে করেন। ধন্যবাদ আপনার আশিস। আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি কলকাতা টিভির পলিটিক্যাল আশিস চট্টোপাধ্যায়।